আসসালামু আলাইকুম। আমার বাসায় হয় কি, মুরগিটা রান্না করলে এর যে পাখনাটা মানে চিকেনের উইংস অংশটা, এটা কেউ খেতেই চায় না। তো ভাবলাম এটা যদি উইংসটা যদি একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা যায় তাহলে অবশ্যই সবার কাছে ভালো লাগবে আর এটা খেয়েও ফেলবে। আমার মানে এটা ওয়েস্ট হবে না। আর এই রেসিপিটা শেখার পর থেকে মানে যখনই মুরগি বাসায় আসে তখনই এটার উইংসটা আমি আলাদা করে রেখে দিই। আর একদিন বিকেলবেলা ঠিক এভাবে করে ফ্রাই করে সবার সামনে হাজির করি, ওরা বেশ মজা করে খেয়ে ফেলে। আর আপনারা চাইলেও কিন্তু এভাবে ফ্রাই করে বাচ্চাদেরকে দিতে পারেন, দেখবেন খুব মজা করে খেয়ে নেবে। একটি মিক্সিং বোলে আমি দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ, আর এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 চামচ। আর এটা কিন্তু আমার টক দইয়ের কাছে আসবে, যদি বাসায় টক দই থাকে তাহলে এটা করার আর প্রয়োজন নেই। হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর হাফ চামচের সাথে একটু কম দিয়ে দিলাম লবণ, মানে আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন লবণ। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গুঁড়ো মরিচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আর আদা বাটা দিয়ে দেবো 1 চামচ, আর জিরা বাটা দিয়ে দেবো হাফ চামচ। তারপর সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিব। আর এরপরে আমি এর ভিতরে কিছু সস অ্যাড করব। এখানে সয়া সসটা দিয়েছি 1 চামচের মতো, আর ওয়েস্টার সস দিয়েছি 1 চামচের মতো। সয়া সসটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি ভিতর থেকে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। আর তারপরে যে উইংসগুলো থাকে মুরগির, সেই উইংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে একদম হাতে একটু ভালো করে চেপে পানিটা ঝরিয়ে তারপরে মিশ্রণের ভিতরে দিয়ে দিব। এখন এই মিশ্রণের ভিতরে হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে আমি ম্যারিনেট করব প্রায় 6 থেকে 7 ঘন্টা। তবে অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে এইভাবে রেখে দিতে হবে, নতুবা কিন্তু চিকেনটা নষ্ট হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় ওভারনাইট যদি এটা ফ্রিজে রাখা যায় ম্যারিনেট করে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আবার যদি হাতে একেবারেই সময় না থাকে সেক্ষেত্রেও এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার ভিতরে রেডি করে খাওয়া যাবে। আরেকটি মিক্সিং বোলের ভিতরে আমি 1 বাটির মতো নিয়ে নিয়েছি ময়দা, এখানে ময়দাটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। তারপর সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিব। তারপর আমার যে ম্যারিনেট করা চিকেন উইংসগুলো ছিল সেই উইংসগুলোকে আরেকটু ভালো করে হাত দিয়ে মেখে তারপরে একটা উইংস আমি তুলে নিব। তারপর ময়দার যে রেডি করে রেখেছিলাম সেই ময়দার ভিতরে আমি এটা কোটিং করে নিব। তবে আমি এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এভাবে কোটিং করার পরে একদম নর্মাল যে পানিটার ভিতরে একবার চুবিয়ে তারপর আবারও এই ময়দার ভিতরে কোটিং করে নিলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আর কি পাওয়া যায়। আমি এটা 2-3 বার এরকম করে কোটিং করে নিয়েছিলাম। তাহলে কি হবে, উপর থেকে ময়দাটার কোটিংটা খুব ভালো মচমচে হবে খেতে, আর ভিতর থেকে চিকেনটা জুসি হবে। তো আমার তেল গরম করা অলরেডি বসিয়ে দিয়েছি, এখন আমি একটা একটা করে চিকেন উইংসগুলো দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার। আর বাড়িতে যদি এরকম চিকেন আসে তবে উইংসগুলো আলাদা করে একদিন এভাবে ভেজে খেয়ে দেখবেন, আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর যখন উইংসগুলো দিয়েছি তখন চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করেই তারপর ভাজতে হবে। যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তে যদি ভেজে নেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট আর কি আসবে, মানে চিকেনটা খেতে বেশি মজা হবে আর কি। তো এভাবে আমি বাকি চিকেনগুলোও দিয়ে এভাবে ভেজে নেব। আর আমার মতো যার যার বাসায় এরকম উইংসটা সবচেয়ে বেশি অবহেলায় থাকে তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা রেসিপি হতে পারে। বাচ্চা থেকে বড় এমন কেউ নাই যে এটা না পছন্দ করবে। আর এটা একবার বানিয়ে খাওয়ার পর আপনার কাছে কিন্তু বাচ্চারা অবশ্যই আরেকদিন খাওয়ার জন্য রিকোয়েস্ট একটা রেখেই যাবে। তো তৈরি হয়ে গেল আমার ফেলনা মাংস দিয়ে মজাদার একটা রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।